আরে রাজু ভাই না? হ্যাঁ বলেন। ছোট ভাই কই যেতেছ? এই তো গ্রামটা একটু ঘুরতেছি। কেন? শোনো, তোমার একটা কথা কইবার চাইছিলাম। আমাকে এই গ্রামে তো কোনো স্কুল নাই। তুমি তো অনেক বড় একটা অফিসার। তুমি যদি আমাকে এই গ্রামে একটা স্কুলের ব্যবস্থা করতা আর বুঝই তো এই ছোট থাকতে তোমার ভাই এই কান্দে করে এই বন্ধের স্কুলে নিয়ে গেছে। আবার আপনি শুরু করছেন? হ্যাঁ, আবার শুরু করছেন এই কথা? হ্যাঁ, আপনাকে একবার না বলছি না? আমি একবার তো বলছি আপনাকে যে আপনি এই পিছনের পিছনের কোনো কথা আমার সামনে তুলে ধরবেন না, বলছি। হ্যাঁ, আসলে কি আর বলবো, আমি আমি আজকেই শহরে চলে যাব। এই না না, গ্রামে থাকবো না। আমি এই গ্রামে যত থাকবো তত আমি পাগল হয়ে যাবো, একদম পাগল হয়ে যাব। থাকুন আপনারা, আমি একদম একদম যে কি করব আমি আমি ধুর। তোমাদের গ্রামটা কিন্তু বেশ সুন্দর। হুম, আমাদের গ্রাম তো আগে থেকেই সুন্দর, যেমন আমি সুন্দর, আমার গ্রামও তেমন সুন্দর। তাই হুম। আমার অনেক ইচ্ছা ছিল গ্রামে ঘুরে দেখবো, আর ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি গ্রামে বড় হব, কিন্তু এটা কখনো হয় নাই। না, তুমি শহরের অট্টালিকায় বড় হয়েছো, এটাই ভালো। তো এখন গ্রামের বউ, তাই না? শোনো, হুম। কোন দিকে যাই আমরা? ওই দিকে যেতে হবে তো, বাড়ি এদিকে। ওহ চলো, সরি, আমি চলো। তো চিনি না, চলো। আসো, চলো। আরে জাহির ভাই না? কি অবস্থা? দেখতে তো একবার অফিসারের মতন জায়গাতে আছে। মনে হয় ভালো একটা চাকরি পাইছেন। আরে আমি ভালো চাকরি করি দেখি তো আজকে আমি স্ট্যান্ডার্ড। আমি ঢাকায় কি করি আপনি জানেন? জানে না, গ্রামের মানুষ তো জানে না। আমি ম্যাজিস্ট্রেট, বুঝছেন? জাহাঙ্গীর ভাইয়ের কপালটা খুলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এতদিন পরে ভাই একটা চাকরি পাইছে। ছোট থাকতে কত কষ্ট করে এই মাইসের বাড়ি কামরা দিয়ে দিয়ে আজকে বড় করছে। এই থামো, উল্টো পাল্টা কথা বলো। আমি পিছনের অতীত একদম মনে করতে চাচ্ছি না, তুমি জানো? এই এরা এরা আমার অতীত মনে করে দেয়। এইসব পেশার বাদ দিয়ে অন্য কোনো কথা আছে, সেটা থাকলে বলো। এরকম ভাবে বলছো কেন? ভালোভাবে বললেও তো হয়। আরে এদের কালচার কি তুমি দেখো না? এদের কথাবার্তার স্টাইল দেখছো তুমি? হ্যাঁ, ভাই আমি তো ভুল কিছু বলি নাই। আপনার ভাই কত সুন্দর করে আপনার গোসল করে তো সেই স্মৃতি আপনি কি ভুলে গেছেন? দেখছো? আবারও ঘুরে ফিরে সেখানে আসতেছে, একই সংলাপ বারবার দিচ্ছে। ভালো কথাই তো বলছি, তাই না? আজব তো, তুমি তুমি শহরের মেয়ে, অট্টালিকায় বড় হয়েছো, এদের কালচার সাথে কি তোমার যায়? হ্যাঁ, আর কখনো এইসব নিয়ে কথা বলবেন না, আজকে না করে দিলাম, ঠিক আছে? এই চলো, বাড়ি চলো, যত সব। আপনারা কিছু মনে করবেন না। জাহাঙ্গীরের ভাই এমন অবস্থা তো বুঝতে পারি না, কোনোদিনও কল্পনা করি নাই। কিন্তু একটা জিনিস খেয়াল করছো? আসো জাহাঙ্গীর যাই চাই ওরা কিন্তু একদম মাটির মানুষ রে। বউটা ভালো মানুষ। সব সময় উল্টা পাল্টা কথা বলো, তুমি জানো না এগুলো এমনই। কিরে ভাই, তোরা আইতে এত দেরি হইলো? কি রে ভাই, তোরা আইতে এতক্ষণ দেরি হইলো, এইটা সেইটা বক্কর চক্কর কত কিছু বলবা তোমরা। হ্যাঁ, সেই কখন তোমাকে ফোন দিয়ে আমি এখানে ইন করেছি, তুমি জানো? আর তুমি তুমি একটা গাড়ি পর্যন্ত পাঠাওনি। মালপত্র কি আমি মাথা করে নিয়ে আসবো? হ্যাঁ, তোমাদের আগের কালচার একদম যাবে না, তোমাদের ওই কালচার এরকমই থাকবে, তোমরা কোনোদিনও শুধরাবে না। যাও যাও, কথা বলো না, যাও মালগুলো নিয়ে আসো, যাও। এই আচ্ছা চলো। শোন রাজু, মাল আমি আনতাছি। তোরা যে ফোন দিমু, আমার ফোনটাও গেছে গা নষ্ট হইয়া, আজব, হাতে টাকা পয়সাও নাই, একদম খালি। কি ফোন নষ্ট হবে? আমি কারে ফোন দিলাম? ফোনে কথা বলছি না আমি? বাড়িতে গেছিল, ফোন রিসিভ করছে কে? তাকে তো আমি বলছি। এই কথা বাড়াই না তো, যাও তো, চলো তো, যাও যাও, মাল নিয়ে আসো, যাও আচ্ছা আসো তুই যা, আমি ব্যাগ বাড়ি লই আইতাছি। সবার সাথে এরকম কেন ব্যবহার করো তুমি? আসো, দেখে আসো। আচ্ছা, দেখেছো বাড়ির বাড়ির অবস্থা দেখেছো? এদের এদের সাথে যে আমি ডাকাডাকি চিল্লাফাল্লা করি, কিসের জন্য করি? গ্রাম তো এরকমই থাকবে, এর থেকে আর কি ভালো চাও তুমি? কি অবস্থা তুমি বুঝতে পারছিস না? শুরু থেকে তুমি মানে মানে গ্রামে গ্রামে সাপোর্ট করতেছো। তোমার জন্ম কি গ্রামে নাকি? আজব। তোমাকে আমি বলছি না আমার গ্রাম ভালো লাগে, তাছাড়া তুমি সবার সাথে এরকম কেন ব্যবহার করো? ভালোই তো আছে। এই যে দেখো, পিছনের কথা কত উঠাচ্ছে। এই ব্যাগটা নিয়ে আসতে এত সময় লাগে বলো? কাছেই তো, তাই না? এই ব্যাগটা নিয়ে আসতে তার অনেক সময় লাগবে আমার মনে হয়, যা বুঝতে পারছো? এই হলো সমস্যা। ওই যে ভাই ভাই, ব্যাগ লই আসি। তোরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, ব্যাগ নিয়ে আসো, যাও।
হাঁটো হাঁটো, তুমি যাও। আয় ভাই আয়। কি একটু রুড বিহেভ করো তুমি। না আসো। কি একটা অবস্থা, গ্রাম অঞ্চলে একদম কিরে আর ভালো ভাই, না। হ্যাঁ তুই এই রাখো। ভাই ভাই ভাই, হ্যাঁ ভালো আছি, ভালো আছি, অনেক ভালো আছি, অনেক ভালো আছি। তুমি ভালো আছো তো? ভালো আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি। ভালো এরকম থাকলে ভালো। কথা হচ্ছে এই লেগে। শাড়ি মজা লাগবে। কি একটা অবস্থা। তুমি মনে কিছু নিও না, অনেকদিন পরে শহর থেকে গ্রামে এসে তো এই জন্য ওই এরকম করতেছে। এখন কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? না রে ভাই, তুই অনেকদিন পরে আইসোস, দাঁড়া থাকবো কে? আমি এক্ষুনি বাজারে যাবো। তুই একমাত্র আমার ভাই, শহর থেকে আইসোস, তুই বড় চাকরি করস। আমি বাজারে যাই তোর জন্য ওই যে করিম চাচার পুষ্কুনি আছে না, ওর পুষ্কুনির থেকে তোর জন্য তাজা দেখিয়া বড় একটা মাছ আনো ভাই। এই তুই শরীর টাচ করো কেন? কথা দাঁড়িয়ে বলো। হ্যাঁ বলো, তারপরে কি হইছে? আচ্ছা ঠিক আছে, তুমি কই যাবে যাও, ঠিক আছে? তুমি নিয়ে আসো গা। আর তুমি ওর কথা মন খারাপ করো না, বুঝছো? তুমি ভাইয়া আর ভাবির সাথে এরকম কেন ব্যবহার করতেছো? অনেকদিন পর আসছো, এই জন্য ভাইয়া ভাবি তোমার জন্য একটু এটা সেটা আনতে চাচ্ছে। ওনারা তো তোমাকে আদরই করে, তাই না? আর গায়ে টাচ করতে গেছে, এটা তোমার কি এমন হবে? এটা তো ধুয়ে দিলে ময়লাও চলে যাবে। এত খারাপ ব্যবহার করতেছো আসার পর থেকে সবার সাথে, এগুলো আমার মোটেও পছন্দ না। এই বকবকানি কম করো। শুরু হয়ে গেছে একদম। আরে কোথায় যাবা না যাবা এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কি নিয়ে আসবা না আসবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এত এত বকবকানি শুরু করছো। আচ্ছা ঠিক আছে, এত কথা কওয়ার দরকার নাই। তুমি কি আনতে চাইতেছো তা নিয়ে আসো গা, আমি রান্না করে দিতেছি। তো শোনো, ও ছোট মানুষ তো, ওর কথায় তুমি মন খারাপ করো না, বুঝছো? আর আমি যাইতাছি করিম চাচার পুষ্কুনির থেকে তাজা বড় দেখে একটা ওর জন্য মাছ নিয়ে আসবো। আচ্ছা ওইগুলা আমি মন খারাপ করি নাই, তুমি যাও। চশমা পরে গেল। ইস ময়লা। চলো 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 চলো। এই রাজুর জন্য তোমার ভাইয়ে বাড়ি ঘর পর্যন্ত করলো না, খালি ভাই ভাই কইরা ভাইয়ের পেছনে তো টাকা সব নষ্ট করলো। বাইরে পড়ালেখা করাইলো, ভালো একটা চাকরি নিয়ে দিল। এখন এই রাজু আমগরে কোনো মূল্যই দেয় না। তোমার সামনে তো তুমি তো দেখলা কিরকম ব্যবহারটা করে। মনে মধ্যে কষ্ট লাগে, এখন লাগলে কি করবো? হাজার হলো তো দেওয়ার, আমার সন্তান নাই, ওরে আমার সন্তানের মতন করে আমরা দুজনে মানুষ করছি। এই কারণে কষ্টরে কষ্ট মনে করি না। আর একটা কথা, রাজু যখন ছোট ছিল স্কুলে যাইতো, তখন তোমার বাসুরে কি করতো, কান্দের মধ্যে কইরা রাজুরে নিয়ে যাইতো, আনতো, জানো? ওরা হাইটা যাবে দিত না অনেক দূর দেখে, যে আমার ছোট ভাইটা হাইটা যাইবো, আমি গিয়ে দিয়ে আসি, এরকম করে ওরা মানুষ করছি। আর হে রাজু আজকে দেখো কি হইলো, কি ব্যবহার ওর ভাইটার লগে না করে। আমি মত পরের মাই আমার দেখবে পারে না, ওর তো নিজের ভাই, আপন মার পেটের ভাই ওরা। এইগুলা কি করা ওর ঠিক হইতেছে? ভাবি সবই বুঝতে পারলাম, অনেক কষ্ট করে বড় করছেন, যেহেতু ভাই আছে বলেই আপনার কোনো সন্তান নেন না এই পর্যন্ত। তারপরে ও হচ্ছে গ্রাম থেকে শহরে যাওয়ার পরে টাকা পয়সা পায় আর একদম অন্ধ হয়ে গেছে, মানুষকে মানুষ মনে করে না। আসার সময় দেখলাম সবার সাথে খারাপ ব্যবহার করে, এবং কি বাড়িতে আসার পর আপনার সাথে ভাইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করলো। এগুলো আমারও অনেক খারাপ লাগছে, কিন্তু কি করব ভাবি, বুঝাই নিতে হবে। এই দেখো, তোমার ভাইয়ের আমি কত বললাম যে আমরা একটা সন্তান নেই, একটা বাচ্চা নেই, এত বছর হয়েছে, বিয়ে হয়েছে, বুড়া হয়ে গেছি, তারপর দেখালে আমার একটা সান্ত্বনাই দিল। কে আমাদের সন্তান আছে না? আমাদের রাজুই তো আমাদের সন্তান। ওহনালে সেই রাজু আর বড় ভাইরা এরকম ব্যবহার করে, এত কষ্ট দেয় মনে মধ্যে। আমার খুব খারাপ লাগে এগুলো দেখে, জানো? আরে রাজু ভাই না? হ্যাঁ বলেন। ছোট ভাই কই যেতেছ? এই তো গ্রামটা একটু ঘুরতেছি। কেন? শোনো, তোমার একটা কথা কইবার চাইছিলাম। আমাকে এই গ্রামে তো কোনো স্কুল নাই। তুমি তো অনেক বড় একটা অফিসার। তুমি যদি আমাকে এই গ্রামে একটা স্কুলের ব্যবস্থা করতা, আর বুঝ হইতো এই ছোট থাকতে তোমার ভাই এই কান্দে করে এই গ্রামের স্কুলে, গঞ্জের স্কুলে নিয়ে গেছে। আবার আপনি শুরু করছেন? হ্যাঁ আবার শুরু করছেন এই কথা? হ্যাঁ আপনাকে একবার না বলছি না? আমি একবার তো বলছি আপনাকে যে আপনি এই পিছনের কোনো কথা আমার সামনে তুলে ধরবেন না, বলছি। হ্যাঁ আসলে কি আর বলবো, আমি
আমি আজকেই শহরে চলে যাব। এই না না, গ্রামে থাকবো না আমি। এই গ্রামে যত থাকবো তত আমি পাগল হয়ে যাবো, একদম পাগল হয়ে যাব। থাকুন আপনারা, আমি একদম একদম যে কি করব আমি ধুর। দেখছ কি কামটা করলো? তাহলে এই কামটা করা ঠিক হয়েছে। বললাম আমার গ্রামে একটা স্কুল নাই, তুমি তো বড় অফিসার হইছো, আমাকে গ্রামে একটা স্কুল করে দাও। কি কাম করলো? এটা তো আমরা ভালো কথা কইছেন, আমাদের গ্রামে স্কুল হইলে মানুষ শিক্ষিত দেবো। আমরা মনে করছিলাম ওই যে জাহাঙ্গীর আছে না, হ্যাঁ। এর ভাই বড় অফিসার হইছে, জাহাঙ্গীরের কপালটা খুলে গেছে। না, মনে হয় তা হয় নাই। যে অবস্থা দেখলাম, সামান্য একটা স্কুলের কথাই নয় কইছি, স্কুল তো ভালো জিনিস। আমাকে গ্রামে এই যে ছোট থাকতে ওর বড় ভাই ওই যে কান্দে করে নিয়ে হে গঞ্জের স্কুলে গেছে, কত কষ্ট করছে। আর এখন আমাকে গ্রামে লেখাপড়া করে একটু বড় অফিসার হয়েছে, ও যদি আমাকে একটা স্কুল করে দিত, তাহলে আমাকে গ্রামের ছোট ছোট পোলাপান কত সুন্দর পড়তে পারতো না। তাই তো ওখানে আমরা যেটা ভাবছিলাম আসলে মনে হয় সেটা না। না রে, না। জাহাঙ্গীর মনে হয় সুখে নাই, না বেচাটা অনেক কষ্ট করছে, ওর জন্য আমাকে অন্তরটা কান ধরে। কানবই তো, আপনার ভাই আমরা তো করলে কামবো না। আচ্ছা আঙ্কের চোখের সামনে তো দোকানে যাই, চা খামো। চলেন। দেখো এই রাজু এত কষ্ট করলো তোমার ভাইয়ে ওর জন্য, আর এই রাজু কত কষ্ট দিতেছে ওর ভাইয়ারে। আমারও তো অপমান করে করে, আমি মান্য নেই, কারণ আমি পরের মায়ে হয়তো ভাবি এটা যে আমরা দেখবার পারে না, আমি পরের মেয়ে। ওর তো এটা বড় ভাই যে ওর আপন মারপেটের ভাই, ওর সাথে যে ব্যবহার করতেছে এগুলো আমার মুঠেও ভালো লাগতেছে না, জানো। আমার মনটার মধ্যে খুব কষ্ট আজকে এই ব্যবহারগুলো দেখে। ঢাকাতে সে আসলো, আসার বাদে যে কি করলো তোমার সামনে তো সবটা তুমি দেখলা, এগুলো তো তোমার কাছে আর বলা লাগবো না। হ্যাঁ ভাবি, আসলে আমিও বুঝতেছি আপনারা অনেক কষ্ট করে ওরে বড় করছেন। যেহেতু একটা ভাই আছে বলে এখনো পর্যন্ত কোনো সন্তান নেই আপনারা। আমি আসার টাইমে দেখলাম ও সবার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আসলে হয়েছে কি, ও তো শহরে যায় অনেক টাকা ইনকাম করে, এই টাকার জন্য অন্ধ হয়ে গেছে। কারোর সাথে ভালো ব্যবহার করে না, মানুষকে মানুষ মনে করে না। বাড়িতে আসার পরও তো দেখলাম আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে, ভাইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে। কিন্তু ভাবি, সব কিছু বুঝে নিতে হবে, আপনারা কিছু মনে করেন না। আমি ওরে বুঝিয়ে বলবো যে এরকম ব্যবহার যাতে না করে। আরে না না, রাজু তো আমাদের সন্তান। এখানো এখানো কানাকানি হচ্ছে, দিছো কান পড়া দিয়ে দিছো। হ্যাঁ, আমার কি জানো, আমি গ্রামে আসাটাই আমার ভুল, গ্রামে আসাটাই আমার ভুল। যেখানে যাই অতীত নিয়ে কথা, এখন আবার কি করো, বউরে কান পড়া মানে আমার বউরও কান পড়া দিয়ে দিছো তুমি। না, এখানে কোনো কান পড়া দেয় নাই, কান পড়ায় কি দিছে, শুধু বলতাছে তোমাকে কিরকম ভাবে মানুষ করছে, এটাও কি বলা পাপ? তুমি কি আমাকে জ্ঞান দাও? আমার মাথায় অনেক জ্ঞান আছে, বুঝছো। চলো ঢাকা যাবো, এই বাড়িতে আর না। ভাবি, আসলে ওর ব্যবহার যেরকম চেঞ্জ হবে আমিও বুঝি নাই। প্রথম প্রথম তো দেখতাম ভালোই, আমিও কিছু বুঝতেছি না ও এরকম হইলো কেন। আগে তো ভালোই ব্যবহার ছিল, কিন্তু হঠাৎ করে যে কি হয়েছে আমিও জানি না। আচ্ছা ঠিক আছে বোন, ও আমাদের সাথে যা করে করুক। চলো চলো, কই যাব? আমি বলছি ঢাকা যাবো, চলো। যাবো তো আরে দাঁড়াও। রাজু, তুই এরকম পাগলামি কে লে কথা, তুই এখন সন্ধ্যার সময় যাইস না। ভাই তুই কই যাইতাছস? ঢাকা যাচ্ছি। আমি বাজারে গেছিলাম, তোর জন্য বড় দেখে একটা তাজা একটা রুই মাছ আনছি। ওইটা তুমি তুমি আর তোমার বউ খাও, আমি না। দেখ ভাই, অনেক দিন ধরে আমরা দুই ভাই একসাথে খাওয়া দাওয়া করি না, আজকে মাছ আনছি, তোর ভাবি সুন্দর করে এটারে রাইন দেয়া আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। ওদের বক্তৃতা শুনবা, বক্তৃতা শুনবা। আচ্ছা যাবো তো, রান্না করো, খায়া তারপরে যাই। তাহলে তুমি খেয়ে আসো, আমি যাই। আচ্ছা রাজু, তুমি এত পাগলামি করতেছো কেলে? তোমার ভাই এত বড় একটা মাছ আনছে, এত আশা করে সবারে নিয়ে রান্না বান্না করে একসাথে বসে খাইবো, আর তুমি পাগলামি করতেছো? সব সময় এইগুলো করলে হয়? তুমি কি যাবে? আচ্ছা যাবোই তো, তুমি এতদিন পর আসলা, ভাইয়া তোমার জন্য বাজার করে নিয়ে আসলো, রান্না করো, খাইয়া তারপর আমরা রাতেই চলে যাব। তুমি কি যাবে নাকি খেয়ে আসবে? তুমি খেয়ে আসো, আমি গেলাম। আচ্ছা শোনো। ওই রাজু, আচ্ছা ভাইয়া ভাবি, ও যেহেতু চলে গেল তাহলে মনে হয় আমার যাইতে হবে। আপনারা থাকেন, আবার আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার ভাই আর জীবনও মানুষ হবো না, বুঝছো? ভাইয়ার লাগে এত কিছু করলা, ওখানে দেহ কি পাইছো, বিনিময়ে তোমার ও কি দেয়া গেছে।